নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রাজ্যে 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, বিস্তারিত তথ্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ মেট্রো রেল ভবন 33/1 JL নেহরু রোড, কলকাতা 7,71,000 থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং দেখো, বিজ্ঞপ্তির প্রকাশের ডেট এখানে মেনশন করা হয়েছে 22/1/2022 তারিখে, এবং যার নোটিশ নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এরপরে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, সব তথ্য কিন্তু এখানে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং তোমাদের কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটি কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। তো দেখে নেবো ফর্মটা, দেখতে পাচ্ছি এখানে মেট্রো রেলের যে ফর্ম, অফিসিয়াল ফর্ম, সেই ফর্মটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই ফর্মটি কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলো দেখে নিই কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে, স্ক্রল করে আমরা উপরে তুলবো, এখানে থেকে বলা হচ্ছে তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, প্লাম্বার এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। যার মোট শূন্যপদ আছে তোমাদের এখানে 104টি। আনরিজার্ভ SC ST OBC PH এবং এক্স সার্ভিসম্যান উভয় প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপর দেখো তোমাদের বলা হচ্ছে সে শিক্ষাগত যোগ্যতা এবং কী কী চাওয়া হয়েছে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে যে কোনো শাখায় মাধ্যমিক পাস করে থাকতে হবে 50% নাম্বার নিয়ে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 50% নাম্বার সহ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট রেটে কিন্তু ITI করা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার মানে মাধ্যমিক 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস, এবং তার সাথে কিন্তু যে ট্রেডে অ্যাপ্লিকেশন করো, ফিটার, ওয়েল্ডার যেসব ট্রেডে অ্যাপ্লিকেশন করবে, সেই ট্রেডে তোমরা ITI পাস করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সসীমা এখানে দেখা বলা হচ্ছে ক্যান্ডিডেটের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যে বয়সটা হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। এছাড়াও SC STরা 5 বছর, OBCরা 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নর্মালি 10 বছর, এবং তোমাদের SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 15 বছর, এবং OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 13 বছরের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যানরাও বয়সের ছাড় পাবে। ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের ট্রেনিং করে নিয়োগ করানো হবে। কলকাতা আর RDAT RDAT কলকাতাতে ট্রেনিং করানো হবে। এবং তার সাথে বলা হচ্ছে তোমাদের ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের স্টাইপেন্ড বাবদ 8 থেকে 10,000 টাকা কিন্তু তোমাদের স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে, যেটা তোমাদের রেলের রুলস অনুযায়ী। ঠিক আছে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের 8 থেকে 10,000 টাকা তোমাদের স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে। এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন করার আগে তোমাকে apprenticeship.org এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তোমাদের কল করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। তোমাদের প্রথমে এই ফর্মটিকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে কিন্তু এই ফর্ম পাবে। সেই ফর্মটি ডাউনলোড করে কিন্তু তোমাকে এই যে PDF ফরম্যাটটি, এটা কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কী করতে হবে, তোমাদের বাই পোস্টের মধ্যে পাঠাতে হবে। বাই পোস্টের মধ্যে কোথায় পাঠাও সেটা তো আমরা তো বলে দেবো। দেখো, আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সব ডিটেলস কিন্তু বলা হচ্ছে। দেখো, এখানে পোস্ট অফিস নাম্বার বলা আছে DY CPO মেট্রো রেল ভবন 33/1 JA নেহরু রোড, কলকাতা 7,71,000। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পাঠাতে হবে। তো এখানে দেখো কিছু মেনশন করা হচ্ছে, আমি তোমাদের দেখাবো। এখানে কিন্তু বলা হচ্ছে যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সব তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি স্ক্রল করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে তোমাদের দুটো ইনভলভ নিতে হবে, দুটো ইনভলভের একটা উপর লিখতে হবে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর দ্য মেট্রো রেলে এগেনস্ট নোটিশ নাম্বার 1/2022। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। মেট্রো রেলে কলকাতার ডেট এখানে কিন্তু 22/1/2022 এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এবং
সেই দুটো এনভলভের ওপরে কিন্তু তোমাকে 5 টাকা স্ট্যাম্প নিতে, পোস্টাল স্ট্যাম্প নিতে হবে এবং এনভলভের সাইজ 11 ইঞ্চি বাই 5 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। এবং একটি কিন্তু তোমাদের 100 টাকার যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছো, মানে জেনারেল ক্যাটাগরি, 100 টাকার একটা পোস্টাল অর্ডার কার্ড টেপে এই যে দেখতে পাচ্ছ PFA মেট্রো রেলে কলকাতা পেয়েবল, ঠিক আছে। এই যে নামে একটা তোমাদের মেট্রো রেলের নামে কিন্তু তোমাদের একটা 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ড্রাফট কাটে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। তবে SC ST PA ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওমেন, ঠিক আছে, মাইনরিটি শ্রেণীর প্রার্থীদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি জমা দিতে পারবে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমাদেরকে দেখাবো। দেখো এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন কত তারিখ পর্যন্ত চলবে। দ্য লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন 21/2/2022 মতো কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে, ঠিক আছে। অনলাইনে রেজিস্ট্রেশন এবং অফলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম এই নতুন ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।